প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু প্রমাণ পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। এবং তোমরা যারা যে 2026 সালে তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাটি তোমাদের জীবনটাকেই নির্ধারণ করে যে তোমরা কোন পথে এগোবে, তো 100% কমন পাওয়ার জন্য সাকসেস কি 100% এটা হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও। তো তোমরা দেখে নাও প্রথম প্রশ্নটি। দেখো, প্রথম প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নটি কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, রোসেমতানি ও ড্রামলিনের মধ্যে 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নটিও কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ির মধ্যে 3টি পার্থক্য লেখো। সামাজিক বন সৃজন ও কৃষি বন সৃজনের মধ্যে পার্থক্য লেখো। বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এবং যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। পরের প্রশ্নটি দেখো, ইয়াদাং ও জিওগেনের মধ্যে পার্থক্য লেখো। বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো। সব নদীতে বদ্বীপ গঠিত হয় না কেন? এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, ভারতে ক্রান্তীয় চিরহরি উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য ও পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, কৃষ্ণ মৃত্তিকা ও লেটেরাইট মৃত্তিকার কয়েকটি পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। মালদান ও ময়দানের মধ্যে 2টি পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। মরু সম্প্রসারণ প্রতিরোধের 3টি উপায় সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, কিভাবে জলোৎপাতের পশ্চাৎ অপসারণ ঘটে। মোস্ট ইম্পর্টেন্ট। ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। পশ্চিম হিমালয়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। দেখো, এই যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখো এখান থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না।